আত্মসমর্পণকারী জঙ্গিরা এবার দেখা করলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সাথে। বিভিন্ন নিয়োগ সহ আরো বেশ কিছু বিষয়কে সামনে রেখে তারা দেখা করলেন রাজ্যপালের নিকট। অন্যদিকে রাজ্যপালের ভূমিকায় খুশি নেতৃত্বরা। নিয়োগ দাবি সহ একাধিক বিষয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ। এনএলএফটি আত্মসমর্পণকারী বৈরীদের কোনো এক সময় রাজ্যে উগ্রপন্থী হিসেবে যাদের নাম বা যাদের আতঙ্কে কাঁপত গোটা রাজ্য, তারাই ছিল এনএলএফটি। কিন্তু কালক্রমে সময়ের পরিবর্তনে তারা আত্মসমর্পণ করেন এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসেন। কিন্তু স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এলেও তারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে রয়েছেন। নিয়োগ সহ একাধিক বিষয়ে তারা সমস্যায় রয়েছেন। সেই সমস্যার সমাধানে অবশেষে রাজ্যপালের সাথে দেখা করলেন নেতৃত্বরা এবং তারা তাদের দাবি সহ কেন্দ্রীয় সরকারের অধীনে আরক্ষা দপ্তরে রাজ্যের বেকারদের নিয়োগের জন্য কিছু দাবি তুলে ধরেন রাজ্যপালের সাথে দেখা করার পর। কি বলছেন আত্মসমর্পণকারী এই জঙ্গি সংগঠনের নেতৃত্বরা, শোনাবো। আজকে এখানে আসার মেইন কারণ উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ওয়ানসার মধ্যে অনেকজন বেকার সমস্যা আছে। এই সমস্যা সেন্ট্রাল ফোর্স যেন ভালো একটা রিক্রুটমেন্ট হয়, এই দাবি নিয়ে আমরা আজকে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি, যেন কিভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে আরও উন্নত করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে যে সৌন্দর্য কাজ হচ্ছে, সেটা আরও যেন সুন্দর করার জন্য, এবং আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক সাহা, ওনার নেতৃত্বে কাজ সৌন্দর্যভাবে চলছেন, আরও যেন এগিয়ে যায়। আমরা তরফ থেকে যেভাবেই হোক এই যে বেকার সমস্যা সমাধান যেন হয়, এবং কিছু কিছু আছে আমাদের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোর জন্য আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। অর্থাৎ বেকার সমস্যা সহ বেশ কিছু বিষয়কে সামনে রেখে তারা আজ আলোচনায় মিলিত হয়েছে এবং রাজ্যপালের সাথে দেখা করেছেন। তাদের দাবি হচ্ছে যে রাজ্যের নিরাপত্তা যেন আর জোরদার করা হয়, সেক্ষেত্রে নিয়োগ সহ আরো বেশ কিছু পদক্ষেপ যেন গ্রহণ করা হয়, সেই দাবি জানিয়ে কিন্তু আজ তারা এই সাক্ষাৎ করলেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।